আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে থাকলাম। আমি যখন সূর্যসেন হল পড়ি, আমাদের একজন নাইট গার্ড ছিলেন, উনি সারাদিনে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম ইনি সকালে পিঠা বিক্রি করছেন। তো আমি বললাম, মামা আপনি সারাদিন নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি, আপনি ঘুমানটা কখন? বলে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখান থেকে আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। আমি বললাম, আমার ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, না এমনি সময় পায় না, ফিজিক্স কেমিস্ট্রি পরে সময় পায় না, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি তারপরে মামা একটু ধর্ম শিখাই। কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আপনি ঘুমানটা কখন? যে মামা আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, আমার ছেলেকে আমি এই কোচিংয়ে ভর্তি করতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। আর আমি আমার ছেলে ঢাকা মেডিকেল ট্রান্সফার, আমি চাকরি ছেড়ে দেবো, রাতে ঘুমাইতে পারি, চাকরি আমি করবো না। পরে আমি ওনাকে নিয়ে রেটিনা নিয়ে গেলাম। রেটিনা নিয়ে, তখন আমি রেটিনার ইংলিশ টিচার ছিলাম, আমি রেটিনা নিয়ে ওনাকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম। ছাড়ের ব্যবস্থা করার পর কিছুদিন পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, কি উদ্ভাসিত, এসে বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। 6 মাস কি 7 মাস যাওয়ার পর একদিন আমি রাতের 12:30টার দিকে আমি হল থেকে বেরোচ্ছিলাম, ব্যায়াম করবো, মল চত্বরে যাব, দেখছি মামা কান্না করছে। আমাকে দেখে তার কান্নাটা আরো বেড়ে যায়। মামা আপনি কান্না করছেন, কি হয়েছে মামা? বলছে, মামা আমাকে ক্ষমা করবে। যে মামা কি হয়েছে আপনি আমার সাথে শেয়ার করুন। না মামা কিছু হয় না। আচ্ছা মামা কি হয়েছে আপনি আমাকে বলুন। বলছে, মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসেছিল, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমি এবং আমার ওয়াইফকে আমার ছেলে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিন মজুর, সারাদিন এসে রিক্সা চালিয়ে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। With due respect to our guardians, এখানে যারা গার্ডিয়ান্স, আপনাকে সম্মান রেখে বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউযুল মিনার রহমা ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দই পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইউরহামা সগীরা ওয়ালাম ইউকুর কাবীরা, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে শ্রদ্ধা না। ইটস রিলিজিয়ন। ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হোক কিলো কামরূপ রহিত কপদিগিনী নির্বিষ্টা হো দলপাক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমোদ মানরা। প্রত্যেকটি ধর্ম বলেছেন পিতামাতাকে শ্রদ্ধা করার জন্য। তো সুতরাং আপনি সন্তানকে যা কিছু পারাবেন ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না।